রাতে হুমকির পর দিনে মামলা করলেন চিত্রনায়ক ওমর সানি। কার উপর মামলা করলেন, কিসের জন্য মামলা করতে থানায় ওমর সানি, তা প্রকাশ্যই জানালেন নিজেই এই চিত্রনায়ক। মধ্যরাতে ফেসবুকে হুমকির পর মঙ্গলবার দিনের আলো ফুটতেই কোর্টে হাজির হলেন ঢাকায় সেরাবার চিত্রনায়ক ওমর সানি। মামলা করেছেন ছেলের সঙ্গে যে প্রতারণা করছে সেই ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এই নায়ক নিজেই। ওমর সানি জানান, রাতে যাকে হুমকি দিয়েছিলেন তার বিরুদ্ধেই মামলা করেছেন তিনি। এই নায়কের কথায়, সকালে আমি কোর্টে গিয়েছিলাম, সেখান থেকে বাসায় ফিরেছি। মামলা ও হুমকির কারণ ব্যাখ্যা করে ওমর সানি বলেন, আমার ছেলের সঙ্গে যে ব্যবসায় প্রতারণা করেছিল তার বিরুদ্ধে মামলা করেছি। একই সঙ্গে একজনকে কিছু টাকা ধার দিয়েছিলাম, তার নামেও মামলা দিয়েছি। কত টাকা পাওনা ছিলেন? জবাবে নায়ক বললেন, টাকার পরিমাণ সামান্য, তবে যার কাছে পাই তার যথেষ্ট সামর্থ্য আছে। চাইলে সে 10 মিনিটেই দিতে পারে, কিন্তু দিচ্ছে না, উল্টে হুমকির সুরে কথা বলছে। এটা নিয়ে আদালত পর্যন্ত আসতাম না, কিন্তু যখন হুমকির সুরে কথা বলল তখন মামলা করে দিয়ে এসেছি। তবে যাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন তাদের নাম বা পরিচয় বলতে চাননি এই নায়ক, শুধু বলেছেন পরিচিতদের মাঝেই একজন। এর আগে ওমর সানির ছেলে ফারদিন এহসান স্বাধীন ব্যবসায় লাভের আশায় লগ্নি করে 2,26 লাখ টাকা ওমর সানির দেওয়া তথ্য অনুযায়ী লোকসান দিয়েছিলেন। এজন্য দায়ী করেছিলেন নিশাত বিন জিয়া নামে এক ব্যক্তিকে, নিয়েছিলেন আইনি পদক্ষেপ। এই মামলাটি সম্পর্কে জানতে চাইলে সানি বলেন, এটা সময়ের ব্যাপার, আদালত যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবেই হবে। এই মামলার জন্য মাঝে মাঝেই আমাদের আদালতে আসা যাওয়া করতে হয়। প্রসঙ্গত, সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক রহস্যময় স্ট্যাটাস দেন ওমর সানি, যেখানে তিনি লেখেন, আজকে আমি কোর্টে যাচ্ছি, তোরে আমি। সেই স্ট্যাটাসের পরদিনই মামলা করলেন তিনি। 90 দশকের বাংলা চলচ্চিত্রে দাপুটে অভিনেতা জনপ্রিয় নায়ক ওমর সানি। 1969 সালে 6ই মে বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। চলচ্চিত্রে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন, যিনি জয় করে নিয়েছেন কোটি কোটি দর্শকের হৃদয়। পরিবারের উৎসাহ আর বাবার অনুপ্রেরণায় রূপলী দুনিয়ায় পথ চলা শুরু করেন সানি। 1992 সালে নূর হোসেন বলাইয়ের এই নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। 1994 সালে দিলীপ বিশ্বাসের দোলা চরিত্রে প্রথমবারের মতন মৌসুমীর বিপরীতে অভিনয় করেন তিনি। এদিকে নিজের সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খুললেন চিত্রনায়িকা দিঘি। ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিয়ের কার্ড প্রকাশ করে হইচই ফেলে দিয়েছেন। পরে জানা যায় এটি তার আসন্ন ওয়েব কন্টেন্টের প্রচারণার একটি কৌশল মাত্র। তবে বাস্তব জীবনে সত্যি কি তিনি বিয়ে করছেন বা কবে বিয়ের পিঁড়িতে বসবেন তার আভাস দিলেন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে। তিনি বলেন, বিয়ে জীবনের একটা অপরিহার্য বিষয়, এটা আমি মানি, তবে 5-7 বছরের আগে এই নিয়ে চিন্তা করতেই চাই না। আমার পরিবারেও এতে সমর্থন রয়েছে। দিঘি আরো বলেন, আপাতত শুধু ফোকাস পড়াশোনা আর অভিনয়ে, এই দুটো নিয়েই থাকতে চাই। প্রেমের সম্পর্কে প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন, আমি কোনো রিলেশনে নেই, থাকলে আগেই বলে দিতাম।